আমার নাম নুপুর করণ। আচ্ছা, এটি দেবের বাড়ি তো নাকি? হ্যাঁ, দেবের বাড়ি। আচ্ছা, দেবে এখন জানেন তো উনি কি পদে আছেন? তো আমরা এসেছিলাম দেবের জেঠু বাড়ি। তো জেঠু বাড়িতে ওনার দিদি আছে, ওনার জেঠুর মেয়ে। আপনার যে এমপি সিট আছে এখানের প্রার্থী হিসেবে আপনারা কাকে চান? দেব তো এখানে এসে কাজ ফাজ বেশি করছে না, যেহেতু সে অভিনেতা হিসেবে কাজ করছে, ঠিক আছে। সে এবার বেশিরভাগ সময়টা দেখতে পাচ্ছি ঘাটালে বন্যা ফন্যা হলে আসছে না, বহুত বিরোধী দলের কথাবার্তা, কেন বিরোধীদের এখানে প্রার্থীদেরই লোক খুঁজে পায়নি। ওই এখনো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনার কোনো অভিযোগ বা কোনো বলতে চাইবেন এটা যে এখন পর্যন্ত হয়নি? না, আমার অভিযোগ সেই রকম এখন অবধি হয় না। দাঁড়াবে, ওখানে দাঁড়াবে, ও বিজেপির কথাবার্তা ওসব বলে লাভ কিছু নাই। তাহলে উনি যে 3টি পদ থেকে ইস্তফা দিলেন তার কারণ কি হতে পারে? সেটা ভালো হবে না, ভাই হয় ভাইয়ের কিন্তু এখানে থাকাটা তার কিছু কাজ তো সেই রকম দেখতে পাই না। আচ্ছা, আসছে লোকসভা ভোটে আপনারা কাকে চান প্রার্থী হিসেবে এখানে? যে তৃণমূলে গিয়ে আমরা আছি, আচ্ছা, বা এখনো থাকবো। আচ্ছা, এই যে লোকসভা ভোট আসছে, আপনারা জানেন এই লোকসভা ভোটে মানে কি চেঞ্জ হয়? প্রধানমন্ত্রী চেঞ্জ হয় না মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়, বা এটা কার ভোটটা অ্যাকচুয়ালি? হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত এই ভিডিওতে। আমি কমল, আর আপনারা দেখছেন হোয়াট ইন্ডিয়া থিংস। বন্ধুরা, আমার চ্যানেলের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা সমস্ত বিষয়ে, সে সাধারণ জ্ঞান থেকে শুরু করে রাজনীতি। তো আপনাকে আমি এটুকু বলতে পারি যে আমি যা বলবো সত্য বলবো, যা দেখাবো সত্য দেখাবো, কোনো কিছু মিথ্যা বলবো না, কারো পক্ষ হয়ে বলবো না, কোনো দলের হয়ে বলবো না। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দীপক অধিকারী বা দেব ঘাটালের 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন, আর সেটি নিয়ে শোনা যাচ্ছে যে তিনি নাকি দল চেঞ্জ করতে পারেন, লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন। তো আমি জানতে চেয়েছিলাম যে ওনার এলাকার বা ওনার গ্রামের লোক কীভাবে এবং ঘাটালবাসী কীভাবে, এবং সেটি জানার জন্য ওনার আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম কেশপুরে। তারপর আমি ঘাটালে গিয়েছিলাম ওনার সাংসদ এলাকা। তো সেখানের মানুষ কি বলছে, সেখানে কতটাই বা কাজ হয়েছে, সব কিছু এই ভিডিওতে থাকবে। আর যারা দেবের গ্রামের বাড়ি দেখোনি, আমি দেবের গ্রামের বাড়িও ঘুরে দেখাবো, সেখানকার মানুষ কি বলছে সেটাও আমরা দেখতে পাবেন, বুঝতে পারবেন। আর বন্ধুরা, এই ভিডিওটি বানাতে অনেক সময় লেগেছে, অনেক কষ্ট করেছি। আর ওই ভিডিওটি বানাতে গিয়ে ওখানে গ্রামের মানুষ আমাদেরকে ভয়ও দেখিয়েছে, কিন্তু তারপরেও আমরা ভিডিও করেছি, কারণ আমি জানি এখান থেকে আমি সরে আসবো না। আমি যেটা সত্য সেটাই দেখাবো, সাধারণ মানুষ কি চাইছে, তাদের মতামতটা কি, সেটাই আমি তুলে ধরবো। আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকম ভিডিও বানাতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এটা কোনো মতেই পারবো না। তো ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষ বুঝতে পারে যে ঘাটালের মানুষ কেমন আছে, দেবের গ্রামের মানুষ কেমন আছে এবং তারা কি চাইছে। তো এটি হচ্ছে দেবের বাড়ি, এখানে দেব জন্মগ্রহণ করেছিল এবং ছোটোবেলায় এখানে মানুষ হয়েছে। তো আমরা এবার দেখে নেবো যে দেব বাড়িতে আছে কিনা, চলো। তো আমরা দেবের বাড়ির বারান্দায় চলে এসেছি। এইটি হচ্ছে দরজা, কিন্তু দরজায় একটি বড় তালা লাগানো আছে। আসলে দেব এখানে থাকে না, দেব ছোটোবেলায় এখানে ছিল এবং তারপরে এখান থেকে ও বোম্বে চলে গেছিলো এবং তারপরে এখন কলকাতাতে থাকে। তো এই বাড়িটা হচ্ছে দেবের বাড়ি, এখানেই ওর জন্মস্থান, এটি ওর গ্রাম। তো দেব বাড়িতে নেই, ঠিক আছে। তো আমরা পাশাপাশি গ্রামের লোকের সঙ্গে এবং দেবের কাকু জেঠু এখানেই থাকে এখনও, জেঠু মারা গেছে। তো শুনছি যে এক জেঠু এখনো বেঁচে আছেন। ঠিক আছে, ওই একটু বলবেন যদি এগুলো তো ছাড়া হবে চ্যানেলে আমাদের, যদি এখানে এই কথাগুলো যদি আপনি বলতে পারেন তাহলে এখানে কিন্তু কাজ হতে পারে সেই আমার ভিডিও দেখে। ঠিক আছে, না 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 সেরকম কিছু নেই। না, একবার আমাদেরকে এমন করেছিল, একবার বয়কট করে একাকার কাণ্ড। আপনি এখানে চলে আসুন ভাই তুই বল, আমরা গুছিয়ে ব্যাপারটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার গোছানো কিছু কথা নেই, অগোছালো হবে বলুন না, মেন জিনিসটা আসলেই হলো। এই বললেই হবে, ভাই বললে হবে, ভয়ের কিছু নেই এখানে।
আপনি একটু দাঁড়িয়ে না। আগে ছিল না এখন হচ্ছে সেটা বলতে পারেন, হ্যাঁ, যে হচ্ছে। অনেকদিন হয়নি এখন শুরু হয়েছে সেটা বলতে পারেন, অসুবিধা কিছু নেই। তুলে নিয়ে যা দিয়ে খাবো আর না ভয়ের কিছু নেই। তো আপনার নাম? আমার নাম নুপুর করম। আচ্ছা এটি দেবের বাড়ি তো নাকি? হ্যাঁ দেবের বাড়ি। আচ্ছা দেবে এখন জানেন তো উনি কি পদে আছেন? হ্যাঁ, আমি জানি না, অত সব খোঁজ রাখি। আপনার নাম? অরূপ চন্দ্রা। অরূপ সাঁতরা। আচ্ছা আপনি তো এখানেরই বাসিন্দা। হ্যাঁ, এখানে সামনেই ঘর। এই গ্রামের বা এই কেন্দ্রে কতটা কাজ করেছে এখনো অবধি? অনেকদিন আমাদের এইদিকে রাস্তা হয়নি, দেব ভাই এখন কিন্তু দেখছি কাজ শুরু করে দিয়েছে। উন্নতি হয়েছিল না, এবার উন্নতি করছে, একটু একটু বাগাচ্ছে, দেখছি করবে বলছে। আচ্ছা আচ্ছা। আগে তো এসেনি, এবারে আস্তে আস্তে এসছে, বাগাচ্ছে, দেখছি তো কথা আছে। এবারে কি হবে ভবিষ্যতে বলা যাবে দেখতে পাচ্ছি রাস্তাটি এখানে এখনো মুরুম রাস্তা আছে, এখনো ঢালাই রাস্তা হয়নি এটা। না। ঢালাই রাস্তা হয়নি, এবারে হবে বলছে, এবারে কি করে দেখা যাক। আচ্ছা আপনি নিশ্চয় শুনেছেন যে দেব কিছুদিন আগে কয়েকটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং সেটি দেখে অনেকে মনে করছে যে দেব সম্ভবত ওই লোকসভা ভোটের আগে দল ছাড়তে চাইছেন এবং অন্য কোনো দল যোগ করতে চাইছেন। আপনি কি মনে করেন দেব কোনো দল ছেড়ে অন্য কোনো দল যোগ করবে এবারে? না, সেটা ভালো হবে না। ভাই হয়, ভাইয়ের কিন্তু এখানে থাকাটা উচিত। আচ্ছা আমরা গ্রামবাসী হিসাবে বলবো, গ্রামের আমাদের যে সমস্ত সমস্যাগুলো দীর্ঘদিন ছিল আর কি এখানে, কেননা বিরোধী রাজনীতি স্ট্রং থাকার কারণে ওনার কাছে আমাদের বেশ কিছু আবেদন ছিল। আচ্ছা সেই আবেদনের উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা 21-এ আবেদনটা রেখেছিলাম ওনার কাছে, ওনার যে পিএ রামপদ মান্নার কাছে। আচ্ছা। তো বর্তমানে সেটা আমাদের কাজটি এসেছে গ্রামে। ওই কাজটি কি এমপি ফান্ড থেকে হওয়ার কথা আছে? ওটা ফান্ডে আমরা অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা। তো পরে আমরা দেখলাম যে ওটা মৌমনি ডেভেলপমেন্ট অথরিটি, আমাদের কেশপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে যেটা একটা অফিস গড়ে উঠেছে, ওই অফিস এখন তত্ত্বাবধানে আছেন মৌমনি ডেভেলপমেন্ট অথরিটি। কাজ কি শুরু হয়েছে? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়েছে। আমাদের ভেতরের দিকে যে রাস্তাঘাটগুলো ওগুলো আমাদের কংক্রিট ঢালাই হচ্ছে। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এই রাস্তাটি এখনো মোরাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই রাস্তাটাও আপনার মানে মঞ্জুর হয়ে গেছে। আসছে লোকসভা ভোটে উনি টিএমসি দলের হয়ে দাঁড়াতে চাইছেন না, আপনি কাকে চাইছেন এই কেন্দ্রের এমপি হিসেবে? শুনুন, আমরা গ্রামের ছেলে হিসেবে আমরা চাইবো যে গ্রামের ছেলেই থাকুক। আচ্ছা তো আমরা এসেছিলাম দেবের জেঠু বাড়ি। তো জেঠু বাড়িতে ওনার দিদি আছে, ওনার জেঠুর মেয়ে। তো ওনার সঙ্গে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু উনি অন ক্যামেরা কিছু বলতে চাইছেন না। তো আমরা তো ওনাকে জোর করিনি। তো ওনার সঙ্গে আপনার এমনি পার্সোনাল কথা হয়েছে, তো সেগুলো আপনাকে পরে আমি ভিডিওতে বলে দেবো। তো এটা হচ্ছে ওনার জেঠু বাড়ি, যে ওনার দিদি ওখানে বসেছিলেন বাড়ির বারান্দাতে। তো আমি ওনাকে আর জোর করিনি, যেহেতু উনি চাইছেন না। আমরা দেবের দিদি বাড়ি গিয়েছিলাম, ওনার জেঠুর মেয়ে। তো উনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, তো অফ ক্যামেরা অনেক কিছুই বলেছেন। তো কিছু কথা বলছি আমি। ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দেব কি দল চেঞ্জ করতে পারে এবছর লোকসভা ভোটের আগে? উনি বললেন সেটা আমি জানি না, সেটা ওর ব্যাপার, ও কী করবে নিশ্চয়ই ভালোই করবে। আর আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে বলতে শোনা যাচ্ছে যে দেব নাকি পয়সা চাইছে কাজ করার জন্য, এটা কি সত্যি বা আপনি কী মনে করেন? উনি বললেন না, এটা সম্ভবত ওনাকে বদনাম করার জন্য করা হচ্ছে। আর উনি এটাও বললেন যে আমি এমন কিছু বলতে চাই না দেব সম্বন্ধে যে উনি বিপদে পড়ুক বা উনি সমস্যায় পড়ুক, ও যেভাবে কাজ করছে করুক, আমরা এখানে আছি, এতে কোনো সমস্যা নেই। তো আমি ক্যামেরার সামনে কিছু বলতে চাই না। আরেকটি কথা, আমরা যে দেবের দিদি বাড়ি গিয়েছিলাম, ওনার বাড়ি যাওয়ার যে রাস্তাটি, ওই রাস্তাটি এখনও কাঁচা রাস্তা, মানে ওখানে মুরামটি পর্যন্ত নেই। আপনারা ভিডিওতে কতটা কি দেখতে পেয়েছেন জানি না, তো একবার ছবিতে দেখে নিন। তো এরপর আমরা কেশপুর থেকে ঘাটালের উদ্দেশ্যে রওনা দিলাম। এবারে ঘাটালের মানুষ সেখানে কি বলছে একবার শুনুন, লাস্ট অবধি দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনার নাম? আমার নাম সরোজ দাস। সরোজ দাস। আচ্ছা আপনি তো এখানের বাসিন্দা? ঘাটালের বাসিন্দা। আচ্ছা আপনার নাম? আমার নাম মেনকা জানা। আচ্ছা আপনি এখানের বাসিন্দা ঘাটালের? হ্যাঁ। আচ্ছা আমার নাম এল কে সামন্ত। আচ্ছা আপনার? আমার চন্দন কুমার চংদার।
আপনি এখানের বাসিন্দা তো ঘাটালের? আচ্ছা, এখানের এমপি হচ্ছে দেব অধিকারী বা দীপক অধিকারী। তো কিছুদিন আগে দীপক অধিকারী ঘাটালের 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সেটি নিয়ে অনেকে বলছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে জনগণ, যে 2024 লোকসভা ভোটের আগে দেব দল চেঞ্জ করে বিজেপিতে যেতে পারে। এটা আপনি কি মনে করেন, উনি কি দল চেঞ্জ করবেন? এগুলো হচ্ছে বিরোধী দলের কথাবার্তা, আর ওই পদগুলোর কোনো মূল্যও নাই, বেকার ওগুলো আছে সম্মানের সহিত আছে, আর ওগুলো বিরোধী দলের কথাবার্তা। কেন বিরোধী দলের এখানে প্রার্থীদেরই লোক খুঁজে পায়নি, ওই দাঁড়াবে, ওখানে দাঁড়াবে, ও বিজেপির কথাবার্তা, ওসব বলে লাভ কিছু নাই। তাহলে উনি যে 3টি পদ থেকে ইস্তফা দিলেন তার কারণ কি হতে পারে? এই কারণে সময় দিতে পারেননি, ওই জন্য হয়তো দিয়েছেন, কিন্তু ওই পদগুলোরও এমন কিছু মান্যতা নাই। আচ্ছা, তো আসছে লোকসভা ভোটে আমরা কাকে প্রার্থী চান? আমরা দেবকেই চাই, তবে দিদি যাকে মনে করবে সেটাই যথেষ্ট। আমার মতামত, দেব তো এখানে এসে কাজ ফাজ বেশি করছে না, যেহেতু সে অভিনেতা হিসেবে কাজ করছে, ঠিক আছে। সে এবার বেশিরভাগ সময়টা দেখতে পাচ্ছি ঘাটালে বন্যা ফন্যা হলে আসছে না, বহুদিন পর পর আসছে। এবার আমার যেহেতু এমপি, তার একটা নিশ্চয়ই সামাজিক কিছু কাজ করা দরকার। সে যেহেতু কাজ করছে না, তার তো এটা আনাটা উচিত হবে না, যে আমাকে সামাজিক কাজ করবে তাকে আমরা এমপি হিসেবে দাঁড় করাবো বা করবো, ঠিক আছে। এই হচ্ছে মেন আমার কথা। কিছুদিন আগে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দুলের একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে বলতে শোনা যাচ্ছে দীপক অধিকারী তার এমপি ফান্ড থেকে যে কাজ করাতে গেলে তিনি 30% কমিশন চেয়েছেন। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যান্ড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই। এটা আপনি কি বলবেন? এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, এগুলো কারো গলা কারোর সঙ্গে বসিয়ে করা যায়, এগুলো বিজেপি চক্রান্ত। কিছুদিন আগে একটি অডিও ভাইরাল হয়েছিল ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই। তিনি বলছেন যে দেব তার এমপি করা থেকে কাজ করার জন্য 30% কমিশন চাইছে। আপনি কি মনে করেন, এটি সত্যি না ওনাকে বদনাম করার জন্য বা ওনার নামে কিছু মানে ভুল খবর ছড়ানো হচ্ছে? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমাদের গোটা পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছে যে কি রাজনীতিটা হচ্ছে। এবার এটা হতেও পারে, না হওয়ার কিছুই নেই, এটা বাস্তব জিনিস। সবাই করছে, তিনি করতে না করতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। আর যিনি বলেছেন সেও তো একই ধরনেরই জিনিস। ঘাটাল মাস্টার প্ল্যান একটা দীর্ঘদিনের সমস্যা। দেব 10 বছর থেকে এখানে এমপি আছে, এখনো পর্যন্ত সেটা হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। আপনি কি বলবেন ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে? মাস্টার পরামর্শ যে রানিং পার্টি আছে কেন্দ্রে বিজেপি, তারা এখন করতে দিচ্ছে নি। আর নতুন করে আর কি বলা যাবে, দেব তো বারবার চিৎকার করছে যে এটা করে দেওয়া হোক। আর দেব সেন্ট্রালেও যে অনেক চিৎকার করছে, প্রতিবাদ করছে যে আমার হচ্ছে যে এইটা মাস্টার প্ল্যানটা হোক, কিন্তু কিছু সুহারা পাচ্ছেনি কেন্দ্র থেকে। 2022 সালে কেন্দ্র রাজ্যের একটি সহমত গঠন হয় এবং সেখানে বলা হয় যে যা খরচা হবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তার 60% কেন্দ্র সরকার এবং 40% রাজ্য সরকার দেবে, এবং সেটা সহমত হয়েছিল। তো এবং সেখানে কি কাজ শুরু হয়েছে? সেন্ট্রাল থেকে ছাড়পত্র দিয়ে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য সরকার, তার প্রাথমিক কাজপত্র অনেকগুলো খাল খনন করেছে এবং কাজ করছে, কিন্তু কেন্দ্র সরকার তার অর্থ ভান্ডার থেকে টাকা দেয়নি। কেন্দ্র টাকা অ্যালটমেন্ট করবে বলে না যদি করে, এমনিই তো রাজ্যের যে বকেয়া আছে সেইটা তো দেয়নি, আবার এই টাকাটা নতুন করে ভাবনা মানে তো মানুষের স্বপ্ন দেখা ছাড়া আর কিছু নয়। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যান এটা একটা দীর্ঘদিনের সমস্যা এবং ঘাটালবাসীরা এটা নিয়ে ভুক্তভোগী। প্রতি বছর মানে বৃষ্টি হলে এখানে বন্যায় ভেসে যায়, ঘাটাল বন্যায় ভেসে যায়। আচ্ছা, সেটি এখনো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনার কোনো অভিযোগ বা কি বলতে চাইবেন এটা যে এখনো পর্যন্ত হয়নি? না, আমার অভিযোগ সেই রকম এখন অবধি হয় না। পরিষ্কার কথা বলো কাকা। আসছে লোকসভা ভোটে আপনারা কাকে চান প্রার্থী হিসেবে? এখানে দেবই থাকবে না অন্য কাউকে চাইছেন, বা দেব যদি দল ছেড়ে চলে যায় অন্য দলে তাহলে কাকে চাইছেন, বা না আপনারা দেবকেই চাইছেন? যে তৃণমূলে গিয়ে আমরা আছি, আচ্ছা, বা এখনো থাকবো। কি বলবো আমি ওর ব্যাপার, আচ্ছা সে এবার বদলাতেও পারে। আচ্ছা, আপনার যে এমপি সিট আছে এখানের প্রার্থী হিসেবে আপনারা কাকে চান? কি বলবো, এইটাই তো সমস্যা। আচ্ছা, এই যে লোকসভা ভোট আসছে, আপনারা জানেন এই লোকসভা ভোটে মানে কি চেঞ্জ হয়? প্রধানমন্ত্রী চেঞ্জ হয় না মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়, বা এটা কার ভোটটা অ্যাকচুয়ালি? ওইসব জানিনি আমরা তো কিছু, ঘরের মধ্যেই থাকি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি। আর আপনারা কী বিষয়ে ভিডিও চান সেটা আপনি কমেন্ট বক্সে জানান, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। আর এটুকুই বলবো যে আমরা সাধারণ মানুষ, আমাদের অনেক অনেক বেশি সচেতন হওয়া দরকার আছে।